গত বাজেটে 25-26-এ যদি আপনার 2144 কোটি টাকা বরাদ্দ হয়, আর এবারে 2049 কোটি টাকা হলো কেন? বরাদ্দের জায়গাটা তো আরো তো বেশি হওয়ার কথা। যে এআই এর কথা আজকে বাংলাদেশ সহ বিশ্ব জুড়ে যার অবদান এবং যার ক্রিয়াকর্ম আমরা দেখতে পাচ্ছি, সেটাও ধীরে ধীরে আমাদের মূল্যবোধগুলোর পরিবর্তন ঘটাবে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের এক অসাধারণ একটি অবদানের যুগে এসে আমরা পড়েছি। স্টিম ইঞ্জিন থেকে আমরা এআই এর যুগে এসে পড়েছি। সুতরাং আমাদেরকে এটার সাথে মানিয়ে চলতে না পারলে আমরা পিছিয়ে পড়ে থাকব। বহুদিন একটি সংগ্রামের মধ্যে দিয়ে একটি নির্বাচিত সরকার এসছে মানুষের প্রত্যাশা অনুযায়ী, এবং সরকারের যে রাজনৈতিক দল তার নামের আগে একটি জাতীয়তাবাদী শব্দ আছে, অর্থাৎ যে শব্দটির সাথে মিশে আছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র। অর্থাৎ এই সরকার এমন কিছু করবে না যেখানে আমাদের স্বাধীনতা বিপন্ন হয়। অর্থাৎ এই জাতীয়তাবাদী শব্দ থাকার কারণে এই সরকারের প্রকৃতিটা এমন কিছু করবে না যে আমাদের সার্বভৌমত্ব প্রতিদিন একটু 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 করে দুর্বল হয়, সে কাজ তো করবে না। সুতরাং এই সরকারকে অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র মোকাবেলা করেই তাকে এগোতে হবে। কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে নানাভাবেই বিভিন্ন ধরনের উস্কানির একটা আবছা আমরা ইঙ্গিত পাচ্ছি বিভিন্ন কথাবার্তায়, বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। যাই হোক, আমি ওই প্রসঙ্গে যাব না। আমি শুধু এটুকু বলতে চাই যে এবারের বাজেটে আমি যেটা দেখলাম, একটা ঘোষিত নীতি নেওয়া হয়েছে সফটওয়্যার এবং এই আইটি নিয়ে, এই খাতটিকে কেন্দ্র করে। সেটা হচ্ছে ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট। এটি একটি ঘোষিত নীতি সরকারের। অর্থাৎ এটি বলা হয়েছে সেখানে যে পৃথিবীর অন্য কোনো দেশের মডেল থেকে নয়, বরং আমরা টোটাল রাষ্ট্র ব্যবস্থাটাকেই এই তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা কাঠামোর মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে এটা হলো ঘোষিত নীতি আমাদের। এবার বাজেটেও যে অবজেক্টিভগুলো দেখানো হয়েছে, বলা হয়েছে, সেটা যদি সত্যিকারভাবে ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে আমরা পৃথিবীতে যে কয়েকটি দেশ লিড করছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইন্ডিয়া এবং অন্যান্য যে দেশগুলোর কথা বলি, আমরা সেই পর্যায়ে কমপক্ষে উঠতে পারবো। তাদেরকে ছাড়িয়ে যাব কিনা জানি না, কিন্তু সেই পর্যায়ে আমরা উঠে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একটি বিষয় আমার বলার আছে যে যদি গত বাজেটে 25-26-এ যদি আপনার 2144 কোটি টাকা বরাদ্দ হয়, আর এবারে 2049 কোটি টাকা হলো কেন? বরাদ্দের জায়গাটা তো আরো তো বেশি হওয়ার কথা, তাই না? তো সেটা তো আমি দেখছি যে কমে যাচ্ছে। তো সেখানে অবজেক্টিভ যদি আপনাকে পূরণ করতে হয়, তাহলে তো আপনাকে এটা বাড়াতে হবে। তো সংশোধিত, আশা করি যে সংশোধিত বাজেট এবং এইটা পাশ করার পূর্বেই এই সেক্টরে সরকার আরো বেশি বাজেট বৃদ্ধি করে সংসদে যেন অর্থ বিলটা পাশ করা হয়।